অনেক, অনেক সুস্বাদু খাবারকেও এই খাবারটা হার মানাবে। এই খাবার দিয়ে কিন্তু ভাত অনেকটা বেশিই খাওয়া যায়। আমি যদিও খুবই অল্প তেলে তরকারিটা রান্না করছি, তারপরেও খুবই অসাধারণ টেস্টি হয়েছিল। আমি খেয়ে তারপরে এই রেসিপিটা শেয়ার করছি। তো আমি অল্প একটু তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম বেশি করে, আর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, কোনটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আর একটু সময় ভেজে নিচ্ছি। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সব মশলাই অল্প অল্প করে দিব, খুবই কম পরিমাণ। একটুখানি হচ্ছে ধনিয়া গুঁড়া দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিলাম, আর একটু জিরার গুঁড়া দিলাম। তারপরে কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিচ্ছি না, অল্প করেই পানি দিলাম। এখন কিছু সময় ঢাকনি দিয়ে ঢেকে মাছটা একটু রান্না করে নিব। তারপরে কিছু সময় রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো আমি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু লবণ দিব, কারণ কচু শাক থেকেও অনেকটা পানি ছাড়বে, আর এক্সট্রা পানি না হলেও শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই সময় কিছু মরিচও কেটে দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ রসুন ভাজার সময়ও দিতে পারতাম, তবে আমার মনে হয় এই সময় দিলে মরিচের ফ্লেভারটাও ভালো আসে, আর মরিচের ঝালটাও পুরোপুরি শাকের সঙ্গে মিশে যায়। তো এখন আমি কিছু সময় ঢেকে দিয়ে রান্না করলাম এবং আমার শাকগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঘন্ট করে নিব। তো অল্প একটু ময়দা দিয়ে দিলাম আমি, তাহলে শাক ঘন্ট করাটা ভালো হয়, সুবিধা হয় এবং একটু আঠালো আঠালো হয়, খেতেও অনেক মজা লাগে। এবং লাস্টে আমি এক পিস লেবু চিপে দিয়ে দিলাম, কচু শাক তো এই জন্যে। আর এই যে বড় কাঁটাগুলো আমি আগে উঠিয়ে রেখেছিলাম যেন পুরা শাকের মধ্যে ছোট কাঁটাগুলো ছড়িয়ে না যায় এজন্যে। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পাত্রে ঢেলে নিব। এই শাক ঘন্টটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে খেতে পারেন, খুবই সহজ রেসিপি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।